এই মুহূর্তে আমরা হাতে পেলাম একটি স্কুলের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর ইতিহাসের প্রশ্নপত্র। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একে দাগে রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলীর উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ফরাসি সমাজে অধিকারীন শ্রেণী বলা হতো, উত্তর হবে, কারণ 4টে অপশন আছে, উত্তর হবে সাকুলোদের। ক্যাপিটেশন ছিল ফ্রান্সের, এখানে দেখো 4টে অপশন আছে, উত্তর হবে উৎপাদন কর। পার্সিয়ান লেটার্স গ্রন্থটি রচনা করেন, এখানে দেখো 4টে অপশন আছে, উত্তর হবে মন্তেস্কু। নেপোলিয়ান জন্মেছিল, 4টে অপশন আছে, উত্তর হবে কার্সিকা দ্বীপে। ইংরেজদের দোকানদারদের জাত বলে অভিহিত করেন, উত্তর হবে 4টে অপশন, উত্তর হবে নেপোলিয়ান। শূন্যস্থান পূরণ করো। পোড়ামাটি নীতি অনুসরণ করেছিলেন ড্যাশ, উত্তর হবে রাশিয়া। ফরাসি বিপ্লব হয় 1789 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। সন্ত্রাসের শাসনের জনক কে ছিলেন, উত্তর হবে রোবসপিয়ার। বাস্তিলকের পতন কবে হয়, 1790 সালে 14 জুলাই। টিলসিটের সন্ধি স্বাক্ষর হয় কাদের মধ্যে, নেপোলিয়ন ও প্রথম আলেকজান্ডারের মধ্যে। ফরাসি বিপ্লবের একজন নারী নাম লেখো, উত্তর হবে অলিম্পেদা গুজেস। অলিম্পেদা গুজেস। নেক্সট রয়েছে রুশোর লেখা একটি বইয়ের নাম সোশ্যাল কন্ট্রাক্ট। তারপর হচ্ছে 4 দাগে স্তম্ভ মেলাও। দেখো প্রথমটা হবে আয়কর, তারপরটা হবে লবণ কর, তারপরটা হবে 1808, তারপরটা হবে 1814। নেক্সট 5 দাগে সংক্ষেপে উত্তর দাও। মহাদেশীয় ব্যবস্থা কি, কোড নেপোলিয়ান কি, রুশো কে ছিলেন, টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো। টিকা লেখো যে কোনো দুটি। ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ, ফ্রান্সের সংবিধানের উপর টিকা, নেপোলিয়নের পতনের কারণগুলি তুমি কিভাবে ব্যাখ্যা করবে। 7 যে কোনো একটি প্রশ্ন দাও। প্রশ্ন মান 8, সন্ত্রাসী শাসনের কারণ ও প্রভাব লেখো। মহাদেশীয় অবরোধ প্রথা বলতে কি বোঝো, এই প্রথা ব্যর্থ হয়েছিল কেন, এই প্রথা নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী ছিল। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।